এরকম ভাবে কাঁদলে তো চলবে না, আমাদের সবকিছু স্পষ্ট করে বলতে হবে। কেন তুমি অমন একটা অপূর্ব অনুষ্ঠান কন্টিনিউ করলে না? কি এমন তোমার হলো হঠাৎ? কেন যেমন দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করলে আমার তো বোধগম্য হচ্ছে না। কিরকম লোক হাসালি সেটা টের পেয়েছিস তুই, রূপু? আর কেউ কোনোদিন তোকে গান গাইতে ডাকবে জীবনে? শুধু যে লোক হাসালি তা তো নয় রে মা, লোকে যে ঢিল ছড়ে নেই এই অনেক বড় কথা। আমরা তো বাড়ির লোকের ওখানে ছিলাম, আমাদের ওপর তো সব থেকে বেশি অ্যাটাক হতে পারতো। সেই তো, আসলে সবাই তো পয়সা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠানটা দেখতে এসেছিল। যদিও বারবার অ্যানাউন্স করছিল যে তোর শরীর খারাপ, তুই অসুস্থ হয়ে পড়েছিস, তাই সেকেন্ড হাফে গানটা গাইতে পারবি না। কিন্তু দেখ, এরকমও তো হতে পারতো যে হলে যারা ছিল তারা ব্যাপারটা তেমন ভালো চোখে নিল না। অত্যন্ত ভদ্র সজ্জন লোকজন ছিলেন, তাই তেমন গন্ডগোল হয়নি, বুঝলি? হ্যাঁ, তার আরেকটা কারণ অবশ্য ছিল যে তুই ফার্স্ট হাফটা এত ভালো গিয়েছিলি, তাতেই লোকেদের মন ভরে গেছে। কিন্তু আমরা তো জানছি তুই মিথ্যে বলেছিস। কি হয়েছিল সেটাই বা তুমি বলতে পারছো না কেন? কি যে হয় তোমার মাঝে মাঝে হঠাৎ। আরে বাহ, তুই কি জানিস? বাবু আর উচ্চিটাই বা কোথায় গেল, আর কেনই বা এখনো আসছে না, তাও তো বুঝতে পারছি না। কিছু একটা হয়েছে নিশ্চয়ই, আমরা জানি না। কিন্তু দাদা, ওই ধৃতি আর অর্চি না গাড়িতে ওঠার আগে অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছিল। আমার মনে হয় ওরা ব্যাপারটা জানে, আমরাই জানি না, আমরাই অন্ধকারে রয়েছি। আমি জানি। তুমি জানো তো বলছো না কেন? কি জানো বলো? তা জানোই যদি, তাহলে এতক্ষণ আমাদের অন্ধকারে ফেলে রেখেছিলে কেন সাজবাতি? সেই তো, আমরা তো আকাশ পাতাল কত কি ভেবে মরছি। আমি তো একা নই জেঠিমণি, বাহাও জানে। এতক্ষণ ছোটরা সামনে ছিল বলে বলতে চাইনি। ইনফ্যাক্ট ছোটদের সামনে এটা আলোচনা করাটাও ঠিক না। স্কাউন্ডারেল, আমার বোনের জীবনটাকে নিয়ে কনস্ট্যান্ট ছিনিমিনি খেলে যাচ্ছ, এখনো তাকে রেহাই দিচ্ছ না। তাকে তার পিছন পিছন ধাওয়া করছো, বাড়িতে চিঠি লিখছো, আর তার পেছন পেছন এই ফাংশনেও পৌঁছে গেলে। আমি আমার বাড়ির অন্য লোকেদের মতো অত সভ্য নই। এত নিজেকে খুব বড় মাতব্বর ভাবছো না? ছাড়ো। এখানে আজ অন্য কারণ নয়, শুধু রূপাঞ্জনা গানের প্রোগ্রাম। কি মোটিভ নিয়ে এসেছিল বলো? আর এইখানে অনধিকার প্রবেশ করার জন্য তার মাসুল তোমাকে দিতেই হবে, দিতেই হবে। বিয়ের সময় বলতে পারোনি যে তোমার প্রবলেম আছে এই বিয়েতে? তখন কি বাপ মায়ের ভালো ছেলে হয়েছিলে? হ্যাঁ,
আজ ভাইয়া একটা খুব অন্যায় কাজ করেছে জেঠিমণি। অর্চি অন্যায় করেছে? তো কি করেছে অর্চি? আর তার সঙ্গে রূপুর গান না গাওয়ার কি সম্পর্ক? কি রে অর্চি, কি করেছিস তুই? তোর তো নিজের একটা সম্মান আছে। তাছাড়া তুই নিশ্চয়ই ভুলে যাসনি যে তুই কোন পরিবারের ছেলে। ওর গায়ে হাত দিয়ে শুধু শুধু নিজেকে অপবিত্র করিস না। সাজবাতি, তুমি বলো তো। আমি কোনো অন্যায় কাজ করিনি বাবা। এতদিনে যে ন্যায় কাজটা আমি করতে পারিনি সেটা আজ করে উঠতে পেরেছি। না উঠছি, কাজটা করে তুমি নিজের দুর্বলতার পরিচয় দিয়েছ। তোমার এই কাজটা আমরা কেউ সমর্থন করছি না। দাদা ভাই, কথাটা যে আমি এক্ষুনি বললাম তা তো নয়, আমি তোমাকে আগেও বলেছি কথাটা। ইনফ্যাক্ট এতক্ষণ ধরে আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। তুমি বোঝোনি, সেটা তোমার ব্যাপার, তোমার অক্ষমতা। আর দাদাভাই তুই ওকে বলে দে যে কালই আমি ডিভোর্সের পিটিশনে সই করে দেবো। ওর আর খামোখা ছলনা করার কোনো দরকার নেই। এই কথাটা ফাইনাল তো? ফাইনাল, ফাইনাল, ফাইনাল। হসপিটালাইজড করতে হবে ইমিডিয়েটলি। বেঁচে আছে কি না বোঝা যাচ্ছে না, কারণ একটা অ্যাম্বুলেন্স কল করি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু